আসসালামু আলাইকুম। আজকে আমরা গল্প করব আপনাদের সাথে। আজকে এই যে আমাদের ছাদটা দেখছেন, এই বিষয়ে আর কি গল্প করব। তার আগে বাড়ি নির্মাণের ক্ষেত্রে কি কি জানতে হবে এবং কিভাবে রডগুলা সাজাইতে হবে, এগুলা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অনুযায়ী আমাদের করতে হবে। এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, সবগুলা রড আর কি যেভাবে আমরা প্লেসমেন্ট করেছি, এটা হচ্ছে L/3 তে করেছি। আবার এখানে ল্যাপিংটাও দিয়েছি L/3 তেই। এই যে ল্যাপিং এর যে ওয়েল্ডিং করে দিয়েছি, এটা আমরা ওয়েল্ডিং করে দিয়েছি যাতে এটাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। বাড়ি নির্মাণের ক্ষেত্রে আমাদের 10-15% খরচটাই এই রডের ক্ষেত্রে চলে যায়। সেক্ষেত্রে আমাদের এই দিকটাও কিন্তু বিবেচনা করা দরকার, যে এটা খেয়াল রাখতে হবে। আর সবগুলা রড যে কলামের রডের মাঝখান দিয়ে যাবে, এইটা আর কি নিয়ম। আমাদের এখানে যেটা আমরা দেখতে পেয়েছি ড্রয়িংয়ে, সেটা এই রিংগুলা, এই যে রিংগুলা যে বাঁধা হইতেছে, এই রিংগুলা মাঝে আমরা আগে প্রথমে L/3 তে মানে দৈর্ঘ্যটা ভাগ করে নিব। এরপর আমরা রিংগুলা সেই অনুযায়ী বসাবো, বসাই এই যে তার দিয়ে আমরা বেঁধে ফেলবো। মাঝে দেওয়া আছে 9 ইঞ্চি, আর শুরুতে 2 সাইডে দেওয়া আছে 5 ইঞ্চি। এরকম করে আমরা ড্রয়িংয়ে পেয়েছি, তাই আমরা সেই অনুযায়ী এটা করেছি। আমরা এই যে রিংটা দিয়েছি, ভূমিকম্পের ঝুঁকি এড়াতে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী বিম এবং কলামের যে টাইরিংটা হবে, এটা 135 ডিগ্রি কোণে বাঁকাতে হবে এবং এটি দৈর্ঘ্য লম্বায় ন্যূনতম আমরা 3 ইঞ্চি রাখবো। এছাড়া ভূমিকম্প সহনশীল কোড অনুযায়ী বিমের রডগুলো অবশ্যই কলামের রডের মধ্য দিয়ে যেতে হবে, যেটা এর আগেই আমি কিন্তু বলছি, ঠিক আছে? এরপরে আমরা আরেকটা বিষয় জানি, বাজারের অন্য সব পণ্যের মতো রড, সিমেন্ট, ইটেরও ভালো মন্দ কিন্তু আছে। যে নির্মাণ প্রতিষ্ঠান আপনার জমিতে বাড়ি নির্মাণ করছে, তারা ভালো নির্মাণ সামগ্রী ব্যবহার করছে কিনা তার তদারকি করাটা কিন্তু আপনার জরুরি। এক্ষেত্রে কোনো নির্মাণ সামগ্রী ভালো তা জানতে আপনি বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন। সেই সুযোগ না থাকলে আপনার জন্য আমাদের কিছু পরামর্শ রইল। এসব পরামর্শ প্রকৌশলী ও নির্মাতা প্রতিষ্ঠান ও নির্মাণ সামগ্রীর উৎপাদকদের কাছ থেকে